স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে এই মসজিদের আঙিনায় নাকি জিনদের আনাগোনা ছিল। খান মোহাম্মদ মৃধা মসজিদ বাংলাদেশের রাজধানী ঢাকার পুরান ঢাকার আতশখানায় অবস্থিত একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মসজিদ। এটি মোঘল স্থাপত্য শৈলীর এক ব্যতিক্রমী উদাহরণ এবং ঢাকার অন্যতম প্রাচীনতম সক্রিয় মসজিদ। ১৭০৪ থেকে ১৭০৬ সালের মধ্যে নায়েবে নাজিম ফারুকশিয়ারের শাসনামলে কাজী ইবাদুল্লাহর আদেশে খান মোহাম্মদ মৃধা এই মসজিদটি নির্মাণ করেন। সময়ের স্রোতে অনেক পরিবর্তন এলেও এর ঐতিহাসিক গুরুত্ব আজও অমলিন। মসজিদের নকশায় মোঘল স্থাপত্যের সুস্পষ্ট প্রভাব বিদ্যমান। এর প্রতিটি ইট, প্রতিটি খিলান যেন সেই সময়ের শিল্পকলার সাক্ষ্য বহন করে। স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে এই মসজিদের আঙিনায় নাকি জিনদের আনাগোনা ছিল। যদিও এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, তবে এই বিশ্বাস মসজিদটিকে ঘিরে তৈরি করেছে এক রহস্যময় আধ্যাত্মিক আবহ। এই বিশ্বাস সময়ের সাথে সাথে লোককথায় পরিণত হয়েছে, যা আজও কিছু মানুষের মুখে শোনা যায়। খান মোহাম্মদ মৃধা মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয়, এটি লোক সংস্কৃতির অংশ। তবে সকল রহস্য আর লোককথার ঊর্ধ্বে খান মোহাম্মদ মৃধা মসজিদ আজও মানুষের বিশ্বাস আর আধ্যাত্মিক শান্তির আশ্রয়স্থল। এখানে দিনের পর দিন মুমিনেরা এসেছেন তাদের হৃদয় উজাড় করে দোয়া করতে। এই সফরে আমরা খান মোহাম্মদ মৃধা মসজিদের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এর আধ্যাত্মিক তাৎপর্য কিছুটা হলেও অনুভব করার চেষ্টা করলাম। কালের সাক্ষী এই মসজিদ আজও সমহিমায় দাঁড়িয়ে আছে, ইতিহাসের জীবন্ত দলিল হয়ে। দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক, শেয়ার আমাদের ভালো কাজে অনুপ্রেরণা যোগায়। এমন আরও ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল সোর্স এডিশন সাবস্ক্রাইব, ফেসবুক পেজ অ্যারাউন্ড উইথ এআই ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।